কর্ণপিশাচিনী, যে নাকি কানে কানে বলে দিতে পারে তোমার ভূত ভবিষ্যৎ। তুমি চাইলে নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারবে না, মরতেও পারবে না। কারণ যদি সে একা বের হয় তাহলে পিশাচিনী তাকে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলতে পারে, বা এমন কোনো একটা জায়গা যেখানে লোকজনের যাতায়াত নেই বললেই চলে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শনিবারে আরও একটা নতুন ঘটনা নিয়ে আমি চলে এসেছি। তবে আজকে কিন্তু আমি তন্ত্র সাধনার একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা এই ভূত পিশাচ বিষয়টাতে আগ্রহী, আশা করি তাদের আজকের এই ঘটনাটা ভালো লাগবে, যেখানে আমি একটা তন্ত্র সাধনার ব্যাপারে তোমাদের সাথে কথা বলেছি। ভূত আছে কি নেই, আত্মা আছে কি নেই, এই বিষয়ে তর্কে আমি যেতে চাই না। তবে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে এই গল্পটা নিলেই আমি খুশি হব। যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, এবং কমেন্ট করে তোমাদের একটা মূল্যবান মতামত আমাকে জানিও। চলো তাহলে শুরু করা যাক আজকের ঘটনা। এরই মাঝে বলে রাখি, যাদের তোমাদের অভিজ্ঞতা রয়েছে কোনো ভূতের ঘটনার, অথবা কোনো আত্মীয় পরিজনের থেকে শোনা কোনো সত্যি ভূতের ঘটনা রয়েছে, তারা কিন্তু অবশ্যই আমাকে একটা ভয়েস মেসেজ পাঠাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া রইল, তাও আমি একবার বলে দিলাম, 8100215063। এই নাম্বারে তোমাদের ঘটনাটা একবার ভয়েস করে আমাকে পাঠিয়ে দিও। যদি তোমাদের ঘটনা সিলেক্ট হয় তাহলে অবশ্যই আমি পড়ে শোনাবো সেটা আমার চ্যানেলে। কর্ণপিশাচিনী, যে নাকি কানে কানে বলে দিতে পারে তোমার ভূত ভবিষ্যৎ। আমাদের হিন্দু তন্ত্র সাধনায় কর্ণপিশাচিনীর উল্লেখ পাওয়া যায়। কর্ণপিশাচিনী হল দুর্গারই এক নিম্ন স্বরূপ, বলা যেতে পারে নেগেটিভ এনার্জি। তন্ত্র সাধনার দ্বারা এই কর্ণপিশাচিনীকে আহ্বান করা যেতে পারে। এই কর্ণপিশাচিনীর নানান ঘটনা রয়েছে যা সত্যি, এবং তন্ত্র সাধকরা এ বিষয় নিয়ে কথাও বলেছেন। আর সেখান থেকেই তোমাদের সাথে তন্ত্র সাধনার ব্যাপারে কিছু কথা বলবো। উচ্চাকাঙ্ক্ষা যে মানুষের মৃত্যু ডেকে আনতে পারে, তার ভয়ঙ্কর সত্য ঘটনা। কর্ণপিশাচিনী হল নেগেটিভ, তাই যত নোংরা, খারাপ বা বাজে জিনিসের দ্বারা তাকে পাওয়া সম্ভব। অনেক তন্ত্র সাধকেরা রয়েছেন যারা এই কর্ণপিশাচিনী সিদ্ধ হতে চেয়েছেন, তবে তার ফলাফল হয়েছে মর্মান্তিক। কর্ণপিশাচিনী সিদ্ধ করার পর যখন সে সাধকের সামনে উপস্থিত হয়, তখন প্রথমেই সে 3টে বচন নেয়। 1, কখনো তার কথাকে অমান্য করা যাবে না। 2, যখন সে ডাকবে তখনই তোমাকে সাড়া দিতে হবে। আর 3, তার কথা তুমি কাউকে বলতে পারবে না। এখন এখানে একটা কথা বলে রাখি, এই যে কর্ণপিশাচিনী, সে কিন্তু কখনোই মা বা বোনের রূপে ধরা দেয় না, বরং সে স্ত্রী বা প্রেমিকা রূপে ধরা দেয়। বেসিক্যালি পিশাচিনী সিদ্ধ যদি কেউ হয়, তাহলে মৃত্যুও কিন্তু পিশাচিনীর হাতেই হয়। তুমি চাইলে নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারবে না, মরতেও পারবে না। এই কর্ণপিশাচিনী এমন এক তন্ত্র সাধনার নিম্ন রূপ, যাকে যদি একবার সিদ্ধ করতে পারো তাহলে অনেক নেম প্রেম করতে পারবে, কিন্তু শেষের মৃত্যুটা কখনোই সুখকর হবে না। শেষ পর্যন্ত ওই পিশাচের হাতেই হবে সাধকের মৃত্যু। যারা এই কর্ণপিশাচিনীর সাধনা করেন, তাদের সঙ্গে কিন্তু সবসময় একজন করে চেলা থাকেন, এবং সাধকদের সিদ্ধিলাভের পর কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন রাতের পর কখনোই সে একা বেরোতে পারবে না, কারণ যদি সে একা বের হয় তাহলে পিশাচিনী তাকে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলতে পারে। তাই বেসিক্যালি চেলা তারা রাখে। যারা তোমরা তারাপীঠে গেছো
সেখানে অনেক সাধককে নিশ্চয়ই শ্মশানে সাধনা করতে দেখেছ। এই কর্ণপিশাচিনী সাধনা অতি নিম্নমানের একটা সাধনা, তাই ভগবানের সাথে এর কোনো যোগাযোগ থাকে না। এই কর্ণপিশাচিনী সাধকেরা আসলে থাকেন শ্মশানে বা শ্মশানের লাগোয়া কোনো কুঁড়ে ঘরে, আর সাথে থাকে একজন চেলা। এই কর্ণপিশাচিনীকে সাধনা করার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, এবং যেহেতু তন্ত্র সাধনার দ্বারা সিদ্ধ হয়, তাই খুব একটা বেশি সময় তো লাগে না, কিন্তু সিদ্ধ করার একটা প্রসেস রয়েছে। এই কর্ণপিশাচিনী সাধনা করতে গেলে শ্মশান বা লাশ কাটা ঘরের প্রয়োজন, বা এমন কোনো একটা জায়গা যেখানে লোকজনের যাতায়াত নেই বললেই চলে। যেহেতু এই কর্ণপিশাচিনী নেগেটিভ, তাই সাধনা শুরু হওয়ার আগে থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে যায়। সাধনা শুরু হওয়ার মোটামুটি 10 দিন আগে থেকেই সেই সাধককে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়, যেমন স্নান করা যাবে না, ব্রাশ করতে পারবে না, একই জামা কাপড় পরে তাকে থাকতে হবে, বেসিক্যালি নোংরা অবস্থায়। এর 10 দিন পার হয়ে যাওয়ার পর শুরু হয় সাধনা, যেখানে সাধক কোনো লাশ কাটা ঘর বা শ্মশানে নিজেকে আবদ্ধ করে নেয়। শুরু হয় মন্ত্রপাঠ ও সাধনা। সাধকের হাতে এবং গলায় থাকে হাড়ের মালা। কর্ণপিশাচিনীকে সিদ্ধ হতে গেলে স্ত্রী রূপে তাকে গ্রহণ করতে হয় এবং পূরণ করতে হয় তার সকল মনস্কামনা। আসলে কর্ণপিশাচিনীর সাথে ইন্টারকোর্স করতে হয়, পূরণ করতে হয় তার কাম বাসনা। তারপর সাধকের সিদ্ধি লাভ হয়। তবে সিদ্ধি লাভের পূর্বে কর্ণপিশাচিনী যা দাবি করে তাকে তাই এনে দিতে হয়, আর যদি না আনতে পারো তাহলে নির্ঘাত মৃত্যু। সময় থাকে মাত্র 2 দিন। তার মধ্যে সাধক যদি সেই জিনিস জোগাড় করে দিতে না পারে তাহলে মৃত্যু অনিবার্য। সে জিনিস হতে পারে রক্ত বা হতে পারে কোনো লাশ। কর্ণপিশাচিনী সিদ্ধ করার সময় যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় সাধককে, সে সময় সাধক কিছুই খেতে পারে না, কেবল খেতে পারে তার নিজের মল আর মূত্র, আর কিচ্ছু নয়। অনেক ক্ষেত্রে সেই মল মেখে নিতে হয় সারা গায়ে, কিংবা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে মরা মানুষের মাথার খিলুও খেয়ে থাকতে হয়। কর্ণপিশাচিনীর হাসি হলো পৈশাচিক। এই কর্ণপিশাচিনী কেবল সাধকের সাথেই কথা বলে, কেবল সাধকই শুনতে পায় তার কথা। তার কানে কানে কর্ণপিশাচিনী বলে দেয় মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। কর্ণপিশাচিনী যখন সাধকের কানের কাছে এসে হাসতে শুরু করে, তখন নাকি সাধক আনন্দে পাগলের মতো করতে থাকে। একবার যদি কেউ কর্ণপিশাচিনীকে নিজের সঙ্গী বানিয়ে নেয়, তাহলে মৃত্যু কেন, মৃত্যুর পরও তার থেকে মুক্তি পাওয়া যায় না, কোনো দিন তার মোক্ষ লাভ হয় না। একজন কর্ণপিশাচিনী সিদ্ধ সাধক তখনই মোক্ষ লাভ করতে পারে যদি অন্য কোনো সাধক তার থেকে কর্ণপিশাচিনী নিয়ে নেয়। তবে এটাও কেবল তখনই সম্ভব যখন কেউ স্বেচ্ছায় সাধকের থেকে কর্ণপিশাচিনী নিতে চায়। কাউকে জোর করে কখনোই দেওয়া যায় না। আর এই কর্ণপিশাচিনীকে যদি কেউ গ্রহণ না করে, তাহলে কোনো দিন আর সেই সাধকের মুক্তি নেই। আজকে কোনো ঘটনা নয়, তবে একটা তন্ত্র সাধনার বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি এই নতুন ধরনের উদ্যোগটা তোমাদের ভালো লাগবে। তোমরা কী ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানানোর এবং তোমাদের কাছে সেই গল্প শোনানোর। তাহলে দেখা হচ্ছে
পরের শনিবারে, এবং ততক্ষণের জন্য সুস্থ থেকো আর ভালো থেকো।